আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যিই অবাক হবেন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে তা সত্যি অবাক করার মতো। এবং আপনারা যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আপনারাও সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, বেশি দেরি করব না, মেন ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম আলোর পর্দায় একটি খবর প্রকাশিত করা হয়েছে। আওয়ামী লীগকে ফিরে আনার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, বললেন নুরুল হক। আওয়ামী লীগকে ফিরে আনার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কিন্তু আওয়ামী লীগ গত 15 বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে সেটার পুনরাবৃত্তির জন্য দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি। আজ শুক্রবার রাজধানী মিরপুর 10 নম্বর এলাকায় এক সভায় নুরুল হক একথা বলেন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা ও শহীদদের মরণে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর মিরপুর জোন এক সংবাদ বিজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। সবাই নুরুল হক বলেন, দেশের স্বাধীনতা ও ভারসাম্য বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। আওয়ামী লীগের প্রসঙ্গে আমরা সবাই যেন এক হতে পারি। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না। গণ অভ্যুত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গেছে, কিন্তু পরাজিত শক্তি যে কোনো সময় ফিরে আসতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। আশা করছি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারেও দেখেছেন এবং শুনেছেন। তো আসলে যদি পুরো ভিডিওটা দেখে থাকেন এবং শুনে থাকেন নিশ্চয়ই বুঝেছেন ওখানে যা বলা হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।